আপনারা দরুদ শরীফের মাধ্যমে অসংখ্য দোয়া কবুলের গল্প শুনেছেন, কিন্তু আজকের এই দোয়া কবুলের গল্পটি সম্পূর্ণ আলাদা একটি দোয়া কবুলের গল্প, যা আপনার কল্পনা শক্তিকেও হার মানাবে। আপনি কল্পনাও করতে পারবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরুদ শরীফের মাধ্যমে এমনভাবে দোয়া কবুল করেন বা এই বিষয়ে দোয়া কবুল করেন। দরুদ শরীফের মাধ্যমে দোয়া কবুলের গল্প, এই দোয়া কবুলের গল্পটি না শুনলে বুঝতে পারবেন না দরুদ শরীফের কেমন অলৌকিক শক্তি। এমন এক দোয়া কবুলের গল্প আপনারা কখনো কল্পনাও করতে পারবেন না দরুদ শরীফের এমন অলৌকিক শক্তি। এই দোয়া কবুলের গল্পটি শোনার পরে আপনিও যদি দরুদ শরীফের আমল করেন, তাহলে ইনশাআল্লাহ আপনিও আপনার দোয়া কবুলের গল্পটি এভাবে আমাদের সঙ্গে শেয়ার করতে পারবেন। আপনার দোয়া কবুলের গল্পটিও এভাবে একদিন সবাইকে পড়ে শোনানো হবে ইনশাআল্লাহ। আপনিও সেদিন কান্না করে বলবেন, ইয়া রব, আপনাকে ডেকে কখনো নিরাশ হয়নি। তাই এখনই আমাদের ইমেল আইডিটি লিখে রেখে দিন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। তো চলুন আর কথা না বাড়িয়ে দোয়া কবুলের গল্পটি আমরা শুনে আসি। গল্পের শুরুতে তিনি লিখেছেন, আমি অনেকদিন ধরে নিয়মিত দরুদ ইব্রাহিম পড়ি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আন্তরিকভাবে দোয়া করি। সবসময় আমার সব দোয়াগুলো খুঁটিনাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতাম, বিশেষ করে উত্তম জীবনসঙ্গীর জন্য। আমি দোয়া করতাম, একজন নেক দিনদার সুন্দর চরিত্রের স্বামী দান করুন। চাইতাম যেন বয়সে খুব পার্থক্য না হয়, নির্দিষ্ট জায়গায় হন, আমার মতো জীবনযাপনে অভ্যস্ত হন এবং দুনিয়া আখিরাতে সফল হন। চাইতাম আমার স্বামী যেন আমার জন্য কল্যাণের কারণ হয়ে ওঠেন। বিশ্বাস করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে মাত্র 2 সপ্তাহের মধ্যেই আমার বিয়ের প্রস্তাব আসে, যিনি আমার সব দোয়ার গুণাবলী রাখেন। আমি আরেকটি দোয়া করেছিলাম, বিয়ে যেন দেরিতে না হয়। আশ্চর্যজনকভাবে আমার হবু স্বামী নিজেই দ্রুত বিয়ের জন্য প্রস্তাব দিলেন। সুবহানাল্লাহ। দরুদ ইব্রাহিমের বরকতে আল্লাহ আমার সব দোয়া এত সুন্দরভাবে কবুল করেছেন যে আমার ঈমান ও কৃতজ্ঞতা অনেক বেড়ে গেছে। আজও বিশ্বাস করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করলে শুধু দোয়ার দরজায় খুলে যায় না, বরং দোয়া কবুলের পথও সুগম হয়। সত্যি এটি আমার জীবনের এক মূল্যবান শিক্ষা হয়ে গেছে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দোয়া কবুলের গল্পটি শোনার পর বুঝতে পারলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরুদের বরকতে কেমনভাবে দোয়া কবুল করে নেন। এই বোন যেমন হাজবেন্ড চাইতেন, যেমন জীবনসঙ্গী চাইতেন, সেটা আল্লাহ তাআলাকে প্রত্যেকটা বিষয়ে খুঁটিনাটি সবকিছুই বলতেন। সেই ব্যক্তি দেখতে কেমন হবে, তার চরিত্র কেমন হবে, তার বাড়ি থেকে তার বাড়ির দূরত্বটা কতটুকু হবে, তার বয়সের পার্থক্য কতটা হবে, সবকিছু তিনি বলতেন আল্লাহ তাআলাকে। এবং আল্লাহ তাআলা যখন তার সেই হবু স্বামীকে পাঠালেন তার জীবনে, তখন তার দোয়ার সঙ্গে প্রতিটা বিষয় মিলে গিয়েছিল। এটাই হলো দরুদ শরীফের পাওয়ার, এটাই হলো দোয়ার পাওয়ার। আপনিও আল্লাহর কাছে দোয়া করুন, দরুদ শরীফের আমল করুন। আপনার বিষয়টা হয়তো বিয়ের বিষয় নয়, আপনি যে বিষয়ে দোয়া করেন সেই বিষয়টাই খুঁটিনাটি বলুন। আপনি চাকরি পেতে চান, আপনি বিদেশ যেতে চান, আপনি যেটাই চান না কেন, দরুদ শরীফের আমল করুন। সবার বিষয়ে যে একই হবে বিষয়টা এমন নয়, কিন্তু যে কোনো বিষয়ে আপনি দোয়া করুন না কেন, দরুদ শরীফের আমল করুন। অনেক হয়তো ভাবেন যে তিনি দোয়া করেছিলেন বিয়ের বিষয়ে, তাই হয়তো তার দোয়াটা কবুল হয়েছে, আপনার দোয়াটা হয়তো কবুল হবে না। বিষয়টা এমন নয়। আপনিও যেটা চান সেটা আল্লাহ তাআলাকে বলুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সেটাও দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।